আসসালামু আলাইকুম। বলেন তো এটা কি? আগে দেখেন ভালো করে। আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি। দাঁড়িয়ে, দাঁড়িয়ে যতক্ষণ ধরে আমার এই রুটিটা রেডি করেছে, ঠিক ততক্ষণ ধরে আমি আপনাদের জন্য ভিডিও করেছি। ওই যে পিছনে যেই লেগুনা টাইপস গাড়িগুলো যাচ্ছে, এগুলোর কিন্তু একটা মজার কাহিনী আছে। এই গাড়িগুলো শুধু একটা পথেই চলবে, মানে এরা কখনো ইউটার্ন নেবে না। থাইল্যান্ডের এটা হচ্ছে একটা নিয়ম যে এরা কখনো ইউটার্ন নেবে না। আপনি সোজা রাস্তায় যত দূর ইচ্ছে তত দূর যাবেন, গিয়ে জাস্ট 10 বাথ দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল আপনার জার্নি। আবার যখন আপনার ব্যাক করতে হবে, সেই ব্যাক করার রাস্তা কিন্তু আলাদা। সেখানে গিয়ে আবার আপনি ওই গাড়িতে উঠবেন, আবার আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে। 10 টাকা ভাড়া। কি মজা, তাই না? দেখেছেন গভর্নমেন্টের এন্ড থেকে এত সুন্দর করে ট্যুরিজমদের জন্য, সবার জন্য আর কি খুব সুবিধা করে দিয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এটা দিয়ে ঘুরেছি, টাকা বাঁচে, সমস্যা কি। আর এই তো খাবারটা রেডি হচ্ছে। এটা একটা রুটি, এটার নাম লেখা আছে ম্যাঙ্গো রুটি, বাট এখানে বানানা সাথে মিক্সড করলো ডিম, কনডেন্স মিল্ক আর কী যেন করেছে। আমি দেখছিলাম, বাট মনে হচ্ছিল খেতে যে কেমন হবে, খুব টেনশন আছে। আপনারা বলেন তো কেমন হতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, খুব সুন্দর করে যত্ন করে আস্তে আস্তে করে এটাকে ভাজলো, খুব আস্তে আস্তে ভাজলো। এবং আমি যখন খাচ্ছিলাম, এর মাঝে দেখলাম যে আরও দুজন লোক এসে, একটা আপু একটা ভাইয়া এসে দাঁড়ালো, তারাও খাবে। সো এই যে একটু ভালো করেই ভেজে নেয়, খুব মচমচা সুন্দর করে ভাজে, তারপরে এটা প্রসেস হয়ে যাবে। এটা নাকি সবাই খায়, বাট আমার দেখে মানে আমি একটু ঝালখোর, তো আমার মিষ্টিটা এত ভালো লাগে না। আমার কাছে মনে হচ্ছিল যে পরোটার মধ্যে, রুটির মধ্যে আবার কলা, ডিম দিয়ে, কনডেন্স মিল্ক দিয়ে কীরকম হবে যেন টেস্টটা। বাট বিশ্বাস করেন ভাই, আমার থিঙ্কিং টোটালি এটা রং হয়ে গেল। এবং অবশ্যই দেখেন এখানে কিন্তু হালাল লেখা আছে। হ্যাঁ, আপনারা যে কোনো কিছু খাবেন ওখানে হালাল কিনা জিজ্ঞেস করে খাবেন, কারণ সব জায়গায় হালাল থাকে না। তো এই যে কাটিং করে দিচ্ছে, এবং কাটিং করে তারা আমার কাছে দিয়ে দিবে খাওয়ার জন্য। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটার উপরে এখন একটু কনডেন্স মিল্ক দিয়ে দিবে। দেখেন অনেকখানি দেয়।